বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া, তাকে আজকে গ্রেফতার করা হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সেখান থেকে গ্রেফতার করার পর তাকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা ভেতর থেকে যে তথ্য পেয়েছি, তাকে কার্যালয়ের ভেতরে আনা হয়নি। তাকে ভাটারা থানায় গত এপ্রিল মাসের শেষ দিকে একটি মামলা দায়ের করা হয়। নুসরাত ফারিয়া সহ আরও 16 জন চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী, তাদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছিল 2024 সালের যে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনায়। এবং সেই ঘটনায় এই অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তাদের মধ্যে নুসরাত ফারিয়াই প্রথম, যিনি ওই মামলার 17 জনের মধ্যে আটক হলেন। আজকে দুপুর নাগাদ তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে এবং আটক করার পর তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন এবং সেখান থেকে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে। এবং এখানে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাকে যে মামলার আসামি করা হয়েছে সে মামলার বিষয়ে। এবং পুলিশ কর্মকর্তারা যদিও এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করে কিছু জানাননি যে তাকে এখন কোথায় রাখা হয়েছে, তবে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এটি তারা আমাদেরকে জানিয়েছেন। এই কারণে গণমাধ্যম কর্মী সহ অন্যান্যরা কিন্তু এরই মধ্যে ডিবি কার্যালয়ে এসছেন। তবে ডিবি কার্যালয়ের সামনের ফটকে এখন পর্যন্ত যে তৎপরতা, আমরা কিন্তু ঠিক নিশ্চিত নই তাকে ভেতরে নিয়ে আসা হয়েছে কিনা। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন তাকে দ্রুতই এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে এবং তার পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হয়তো হাজির করা হবে এবং তার পরবর্তীতে তাকে এই মামলায় রিমান্ডের আবেদনও পুলিশ প্রত্যাশা করতে পারে। তবে তার আগে নিশ্চয়ই পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য এই গোয়েন্দা পুলিশের কার্যালয়, যেটি মিন্টো রোডে অবস্থিত, সেখানে নিয়ে আসবে। তবে এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে আর কোনো তথ্য নেই, তবে তথ্য এতটুকুই যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকে এই অভিনেত্রী দেশের বাইরে যাচ্ছিলেন। তিনি সেখানে ইমিগ্রেশন করার আগেই তাকে পুলিশ পরিচয় নিশ্চিত করার পর তাকে ওখান থেকে গ্রেফতার করে নিয়ে যায় এবং গ্রেফতার করার পর ভাটারা থানার পুলিশ তাকে ডিবি কার্যালয়ে হ্যান্ডওভার করবে এবং এমনটি আমরা সর্বশেষ পর্যন্ত জানতে পেরেছি।